রোদের তাপে কখনো ডিম ভাজা সম্ভব না। রোদের তাপে ডিম ভাজা খাইতে যেভাবে যদি ডিম ভাজা যায় রোদের তাপে, তাহলে তো গ্যাস পুরো এসে পেয়ে যাবে। আজকে ডিম ভাজমই। আজকে কিন্তু অবশ্যই আমার ডিম ভাজতে যাইব, আমি 100% কনফিউজ। আজকে তো ভাজতে গেছে, রোদের কি তাপ, আজকে পুরো টাটকা ডিম ভাজা হয়ে গেছে। সো আমি খুব এক্সাইটেড। এখন আমি ডিমটা একটু উল্টে দিই। দেখছেন কি পরিমাণ তাপমাত্রা। এই যে ডিম কিন্তু ভাজা হয়ে গেছে। হয়ে গেছে ডিম। কালকে তো চেষ্টা করে পারলাম না, কিন্তু আজকে কিন্তু অবশ্যই পারছি। তাহলে আজকে কি তাপমাত্রা বেশি আসছিল? এবার ডিমটা একটু উল্টে দিই। হয়ে গেছে না? তো চলুন, ডিমটা যেহেতু ভাজছি এই রোদের তাপে, একটু খাই। না খাইলে পুরাই তো হয়ে গেছে। আর একদম মনে হয় যে গ্যাসে পাচ্ছি। এইভাবে যদি ডিম ভাজা যায় রোদের তাপে, তাহলে তো গ্যাস পুরাই সেভ হয়ে যাবে, আমাদের আর কষ্ট করে গ্যাসই রান্না করা লাগবে না, নাকি? আপনারাও বাসার চেষ্টা করবেন এরকম রোদের তাপে ডিম ভাজা খাইতে। গ্যাসও সেভ হবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। যাই হোক, এবার একটা কথা বলি। এই যে এতক্ষণ যে দেখলেন ডিমটা দেওয়ার সাথে সাথে ডিমটা হয়ে গেল, তো এটার পিছনে বিহাইন্ড দ্য সিন আপনারা কি জানতে চান? তাহলে চলুন একটু দেখে আসি। আচ্ছা, এই যে আজকে একটা কথা যেটা হচ্ছে, বর্তমান যে ইউটিউবে ফেসবুকে সব জায়গায় দেখতেছি যত ব্লগাররা আছে, এই যে ডিমটা যে ভাজে, এর পিছনে কারণটা হচ্ছে যে আমি একটু আগে দেখালাম, সবাই করে কি চুলা থেকে কড়াই গরম করে নিয়ে আসে, কড়াই গরম করে নিয়ে এসে ছাদে দিয়ে তেলে ডিমটা দেয়, ডিমটা হয়ে যায়। নাহলে রোদের তাপে কখনো ডিম ভাজা সম্ভব না। আর এটা আমি ঠিক জানি না আসলে বাংলাদেশের প্রথম সারির যেই চ্যানেলগুলো আছে তার ভিতরে সময় টিভি হচ্ছে একটা, আর ইউটিউবারদের ভিতরে প্রথম সারির যে ইউটিউবাররা আছে তাদের ভিতরে ফুড আপি হচ্ছে অন্যতম একজন। তো ওনার ফেসবুক পেজেও আমি দেখলাম গতকালকে উনি একটা ভিডিও শেয়ার করছে যে উনি এভাবে ডিম দিছে, ডিম ভেজে গেছে, তো আমাদেরটা ভাজা হয় না। আসলে আমি জানি না ওনারা কিভাবে ভাজছে। তো আমি কালকেও কিন্তু যারা আমার ভিডিও দেখছেন, আমার অডিয়েন্সরা, তাদেরকে বলতে চাই, কালকে কিন্তু আমি ট্রাই করছি, কালকে কিন্তু আমার ডিম দেখলেন আপনার হয়নি। তো আজকে আমি কি করলাম, ওই যে দেখলাম বিহাইন্ড দ্য স্ক্রিন আপনাদেরকে দেখাইছি, কড়াইটা গরম করে নিয়ে আসলাম, রোদে দিলাম, কিন্তু হয়ে যায়। আসলে ওই পিছনের যে কাহিনীটা, সবাই যে কড়াইটা গরম করে ওইটা কিন্তু কেউ দেখে না, সবাই এটাই দেখায়। সো এই যে বর্তমান কিন্তু দেশে প্রচুর তাপদাহ চলছে, সারা দেশে হিটস্ট্রোকে মানুষ মারা যাচ্ছে। আসলে এই যে আমরা যে ধোঁকাবাজি দিচ্ছি এগুলোর ভিতরেই কিন্তু মানুষের এই হচ্ছে, মানুষকে ধোঁকা দিচ্ছে, মিথ্যে কথা বলছে। আল্লাহ কিন্তু গজব এই জন্য দেয়। তো আমাদের আজকে বৃষ্টির জন্য নারায়ণগঞ্জ অনেক জায়গায় দোয়া করা হয়েছে, তো আমিও কিন্তু ওখানে ছিলাম। এইসব মানুষকে ধোকা দিয়া ভিডিও বানান, টাকা ইনকাম করেন, এগুলা বন্ধ করেন, না হলে আল্লাহর গজব কিন্তু আরো আসবে, অবশ্যই আসবে। সো আমরা যতটুকু পারি মানুষকে অথেন্টিক এবং যেটা রিয়েল, সত্যটাকে সত্য, মিথ্যাটাকে মিথ্যে ভিডিও দেওয়ার চেষ্টা করব। এরকম মানুষকে ধোকা দেওয়ার ভিডিও আমরা না বানাই, সেটাকে হয়তো আমাদের মঙ্গল হবে। সবাই ভালো থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।